হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার কত 4 এর ভরক্রিয়ার সূত্র নিয়ে একটু কি আলোচনা করব। আচ্ছা, ভরক্রিয়ার সূত্রটা কি সেটা জানতে গেলে তোমার আগে বুঝতে হবে উভমুখী বিক্রিয়া কি, ঠিক না? এখন উভমুখী বিক্রিয়া কি সেটা যদি বুঝতে চাই তাহলে একটু খেয়াল করো, a প্লাস কত v, হ্যাঁ, c প্লাস কত d, একটা বিক্রিয়া। দেখো এই বিক্রিয়া কি, বিক্রিয়কগুলো উৎপাদের দিকে যায়, আবার উৎপাদগুলো কি বিক্রিয়কের দিকে আসে। তো এটা একটা কি রাসায়নিক বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া একটু খেয়াল করো, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদগুলো বিক্রিয়া করে যদি কি পুনরায় কি বিক্রিয়কে পরিণত হতে পারে, তবে সেই রাসায়নিক বিক্রিয়া কি বলে? উভমুখী বিক্রিয়া বলে। বুঝতে পারছি? তাহলে উভমুখী বিক্রিয়া মানে কি? এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়া কি বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হতে পারে, আবার উৎপাদগুলো কি বিক্রিয়কে পরিণত হতে পারে। সেই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আমার কি উভমুখী বিক্রিয়া। এখন এই উভমুখী বিক্রিয়ায় এটা একটা সম্মুখমুখী অংশ, সম্মুখমুখী অংশ। আচ্ছা, এটা হচ্ছে পশ্চাৎ, হ্যাঁ, পশ্চাৎমুখী, পশ্চাৎমুখী অংশ। আচ্ছা, এখন তাহলে উপমুখী বিক্রিয়ার দুটি অংশ থাকে, একটা হচ্ছে সম্মুখমুখী অংশ আর একটা হচ্ছে পশ্চাৎমুখী অংশ। এখন এই যে সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী এই দুটারই কি দুটা বিক্রিয়ার হার আছে। এই সম্মুখমুখী অংশের সময় একটা বিক্রিয়ার হার আছে, সেটাকে আমরা কি আর এ ধরি, আবার পশ্চাৎমুখীর ক্ষেত্রে একটা বিক্রিয়ার হার আছে, সেটাকে আমরা কি আর বি ধরি, ঠিক না? এখন সাম্যাবস্থাটা কি একটু খেয়াল করো। সাম্যাবস্থা হচ্ছে তোমার সমান অবস্থা, তার মানে যে অবস্থায় তোমার কি সম্মুখমুখী বিক্রিয়ার হার প্লাস কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে সমান থাকে, সেই অবস্থাটাকে আমরা কি সাম্যাবস্থা বলি। এখন এই সাম্যাবস্থার সাহায্যে আমরা সাম্য ধ্রুবক নির্ণয় করব। কি দেব? একটা উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় করব। এখন এই সাম্য ধ্রুবকটা নির্ণয় করতে গেলে ভরক্রিয়ার কি সূত্র সম্পর্কে জানতে হবে। এখন ভরক্রিয়ার সূত্র যদি আমরা বুঝতে যাই, ভরক্রিয়ার সূত্র, আচ্ছা, ভরক্রিয়ার সূত্র বুঝতে গেলে এই চ্যাপ্টারটা কিন্তু এই ভরক্রিয়ার সূত্রটার উপরে কি ডিপেন্ড করে, একটু মনোযোগ দাও ভরক্রিয়ার সূত্রটা। আচ্ছা, ভরক্রিয়ার সূত্র বুঝতে গেলে কোন একটা রাসায়নিক বিক্রিয়া বা কোন একটা উভমুখী বিক্রিয়া তাপমাত্রা কি থাকতে হবে? স্থির বা নির্দিষ্ট থাকতে হবে, ঠিক না? তাহলে দেখেন, স্থির তাপমাত্রায় কি তাপমাত্রায় একটা উভমুখী বিক্রিয়া নিতে হবে। এখন একটা উভমুখী বিক্রিয়া আমাদের দুটো অংশ থাকে, তারপরে দুটো অংশে দুটো মুহূর্ত হিসেবে কাজ করে। একটা সম্মুখমুখী, এই সম্মুখমুখীটা একটা কি মুহূর্ত, পশ্চাৎমুখীটা একটা মুহূর্ত। এখন এই যে কোনো একটা মুহূর্ত নিয়ে আমার কাজ করতে হবে, হয়তো সম্মুখী নয়তো পশ্চাৎ। ভরক্রিয়ার সূত্রটা বুঝতে গেলে প্রথমত আমার কি তাপমাত্রা স্থির রাখতে হবে, তারপরে একটা উভমুখী বিক্রিয়া নিতে হবে। এখন একটা উভমুখী বিক্রিয়া যে কোনো একটা মুহূর্ত নিয়ে কাজ করতে হবে, হয়তো সম্মুখমুখী নয়তো পশ্চাৎমুখী। আচ্ছা, এই দুটা মুহূর্তের কি দুটা কি বিক্রিয়ার হার আছে, যেটা একটু আগে বলছি। একটা সম্মুখমুখী বিক্রিয়ার হারকে আমরা আর এ ধরছি, আর একটা কি আর বি ধরছি। এখন ভরক্রিয়া কি বলতেছে একটু খেয়াল করো, যে স্থির তাপমাত্রায় বা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়া বা কোনো রাসায়নিক বিক্রিয়া যে কোনো একটা মুহূর্তের, হয়তো সম্মুখী বা পশ্চাৎ, যে কোনো একটা মুহূর্তের রাসায়নিক বিক্রিয়ার হার। অর্থাৎ ধরো আমি কি সম্মুখমুখী অংশ নিলাম, তাহলে সম্মুখমুখী একটা অংশ, ঠিক না? একটা মুহূর্ত, এই মুহূর্ত অবস্থায় কি বিক্রিয়ার হারটা কি আর এ। তাহলে এই বিক্রিয়ার হারটা মূলত ওই বিক্রিয়া মানে ওই মুহূর্তে তার কি বিক্রিয়ক আছে এবং উৎপাদ আছে। আচ্ছা, যখন আমরা সম্মুখমুখী অংশ নেব তখন বিক্রিয়ক কি এগুলা আর উৎপাদ কি এগুলা, ঠিক না? যখন আমি পশ্চাৎমুখী বিক্রিয়া মানে মুহূর্তটা হিসাব করব তখন কি এগুলা বিক্রিয়ক আর এগুলা কি উৎপাদ হিসেবে কাজ করবে। এখন যেহেতু আমি সম্মুখমুখীটা নিতেছি, তাহলে সম্মুখমুখীর ক্ষেত্রে বিক্রিয়ককে তারা। এখন এই সম্মুখমুখী বিক্রিয়া একটা মোলার ঘনমাত্রা থাকে, থার্ড ব্র্যাকেট অফ এ দ্বারা প্রকাশ করি আমরা। এই বি যৌগটার একটা বি মৌলটার একটা কি মোলার ঘনমাত্রা আছে, এই বি মৌলটার একটা মোলার ঘনমাত্রা আছে, সেটাও থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। সি এর একটা মোলার ঘনমাত্রা আছে, সেটা সি, থার্ড ব্র্যাকেট অফ সি। এই ডি এর কি একটা মোলার ঘনমাত্রা আছে, এটা থার্ড ব্র্যাকেট অফ কি ডি। এখন ভরক্রিয়ার সূত্র বলতেছে যে স্থির তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়া কোন একটা নির্দিষ্ট মুহূর্তের বিক্রিয়ার হার ওই মুহূর্তের বিক্রিয়কের সক্রিয় বল, বিক্রিয়কের কি সক্রিয় বলের মোলার ঘনমাত্রার কি গুণফলের সমানুপাতিক।
অর্থাৎ এই বিক্রিয়ার হারটা হবে থানবে ঘটক কত a ইনটু কত থানবে ঘটক কত b। এই বিক্রিয়ক সমূহের কি মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হবে কি ওই মুহূর্তের কি বিক্রিয়ার হারটা। তাহলে এখন আমরা যদি কি তার ক্ষেত্রে যদি হিসাব করি পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, তখন তোমার কি হবে আর বি সমানুপাতিক কত থানবে ঘটক কত সি ইনটু কত থানবে ঘটক কত ডি। বুঝতে পারছি? এটা বুঝাইতেছে কি বরকিয়া। তাহলে এখন বরকিয়া সূত্র বলতে আমরা বুঝতেছি, দেখো তো আবার আমি রিপিট করে দেখো, স্থির তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তের সম্মুখে নিতেছি, হ্যাঁ, যে কোনো মুহূর্তের বিক্রিয়ার হার ওই মুহূর্তের বিক্রিয়কের কি মোলার ঘনমাত্রার কি গুণফলের সমানুপাতিক। আচ্ছা, এই মুহূর্তে যদি হিসাব করি তাও সেম। দেখো, স্থির তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তের বিক্রিয়ার হার ওই মুহূর্তের কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার কি গুণফলের সমানুপাতিক। বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার বর্তনীর সূত্র। হ্যাঁ, এখন এই বর্তনীর সূত্রের সাহায্যে আমরা কি করব? বর্তনীর সূত্রের সাহায্যে মূলত আমরা কি সাম্যদ্রব্যটা নির্ণয় করব। এখন কিভাবে সাম্যদ্রব্যটা নির্ণয় করি তাও একটু খেয়াল করো। আচ্ছা, সাম্যদ্রব্যটা নির্ণয় নির্ণয় করতে গেলে আমার একটা জিনিস বুঝতে হবে কি সাম্যাবস্থাটা কি। একটু আগে আমি সাম্যাবস্থা বলতে বুঝেছি বিক্রিয়ার কি সম্মুখমুখী বিক্রিয়ার হার প্লাস পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান থাকে তখন সেই অবস্থায় কি বলে সাম্যাবস্থা বলে। ঠিক আছে? সাম্যাবস্থাটা বুঝতে হবে সাম্যদ্রব্য নির্ণয় করতে গেলে। এখন আমরা যদি কি সাম্যদ্রব্য নির্ণয় করতে যাই, সাম্যদ্রব্য যদি নির্ণয় করতে যাই তাহলে একটু খেয়াল করো। তাহলে এখানে আমরা পাইছি কি এই যে একটা বিক্রিয়া পাইছি, এখানে কি সম্মুখমুখী বিক্রিয়া থেকে আর এ পাইছি সমানুপাতিক কত থানবে ঘটক কত a, ঠিক না? মানে মোলার ঘনমাত্রা কি আবার কি b। এখন এইখানে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাতে গেলে আমরা একটা ধ্রুবক ব্যবহার করি, সেটা আমরা কি k হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে থানবে ঘটক কত a, থানবে ঘটক কত a আবার কত থানবে ঘটক কত b। আচ্ছা, এখন এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাও একটা কি তোমার পাইছি, একটা সূত্র পাইছি, সেটা হচ্ছে কি আর বি সমানুপাতিক কত থানবে ঘটক কত সি আবার থানবে ঘটক কত ডি। এখন এই সমানুপাতিকটা সেম ভাবে উঠাতে গেলে আমরা কি একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে পারি, সেটা কি কে। এখন থানবে ঘটক কত সি আবার থানবে ঘটক কত ডি। এখন এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। একটু আগে আমি বলছি কি যে সাম্যদ্রব্য নির্ণয় করতে গেলে সাম্যাবস্থা ধরতে হবে। এখন ধরি বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা আছে। কোন অবস্থা আছে? সাম্যাবস্থা আছে। তাহলে সাম্যাবস্থায় থাকলে আর এ আর কি আর বি, অর্থাৎ কি আর এ সমান কত আর বি সমান হবে। ঠিক না? সাম্যাবস্থা মানে কি আর এ সমান কত আর বি। তাহলে আমরা যদি সাম্যদ্রব্য নির্ণয় করব অবশ্যই বিক্রিয়ার সাম্যাবস্থা তো থাকতে হবে। সাম্যাবস্থা না থাকলে কি সাম্যদ্রব্য নির্ণয় করা যাবে কিনা। এখন যদি আমরা কি এই আর এর জায়গায় আর এর মানটা লিখি তাহলে কত কে অফ কত থানবে ঘটক a এটি কত থানবে ঘটক কত b। আচ্ছা, গেল ইকুয়াল আবার কি আর বি জায়গায় যদি লিখি তাহলে কে অফ কত থানবে ঘটক কত c থানবে ঘটক কত c আবার কি থানবে ঘটক কত d। এই হচ্ছে আমার কি জিনিসটা। এখানে 1 নং সমীকরণের ক্ষেত্রে আমরা কি একটা ধ্রুবক পাইছি, সেটা হচ্ছে কি কে। 2 নং সমীকরণের ক্ষেত্রে আমরা কি একটা ধ্রুবক পাইছি, সেটা কি কে। এখন যেহেতু দুটা মুহূর্ত মানে দুটা বিক্রিয়ার কি ধ্রুবক কি দুটা নির্দিষ্ট মুহূর্তের ক্ষেত্রে বোঝায়, তার মানে কি এখন এই প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা কি সাম্যদ্রব্যটা k1 ব্যবহার করি, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি k2 ধরতে পারি। এখন k1 k2 ধরতে পারি, ঠিক আছে। এখানে আমরা কি k1 আর কি k2 ব্যবহার করতে পারি, এই তো নাকি। এখন যদি জিনিসটাকে আমরা একটু সাজিয়ে লিখি, উপরে একটু মুছি আমি, সাজিয়ে লিখতে গেলে দেখো তো এটাকে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি না, k1 বাই কত k2 ইকুয়াল কত। দেখো k1 এর মানগুলো কোথায় এইগুলো, ঠিক না। তাহলে এই যে কি থানবে ঘটক কি a ইনটু কত থানবে ঘটক কত b। আচ্ছা, আবার কি k2 এর মানগুলো কোথায় থানবে ঘটক কত c ইনটু কত থানবে ঘটক কত d। আচ্ছা, এভাবে লিখলাম কেন, দেখো এমন ভাবে লিখতে হবে যাতে আমরা আর গুণ করলে কি এটার সাথে এটাই পাওয়া যায়। দেখো k1 এর সাথে a আর b আছে, তার মানে k1 তো উপরে লিখছি, তার মানে কি a b কে আমি নিচে লিখলাম। k2 তো নিচে লিখছি, তার মানে কি k2 এর সাথে যে উপাদানগুলো সেগুলো আমি কি উপরে লিখলাম। এখন এই k1 আর k2 এগুলো কি একটা কি সাম্যদ্রব্য বুঝে, ঠিক না। এখানে দুটো সাম্যদ্রব্য যদি আমরা কি ভাগ করি একটা সাম্যদ্রব্য নতুন একটা সাম্যদ্রব্য তৈরি হবে। তাহলে k1 বাই k2 পরিবর্তে আমি কি নতুন একটা সাম্যদ্রব্য k ব্যবহার করতে পারি। তাহলে k ব্যবহার করলে এখানে কি থাকে কি থানবে ঘটক c ইনটু কত থানবে ঘটক কত d। হ্যাঁ, আবার কি থানবে ঘটক কত a ইনটু কত থানবে ঘটক কত b। তাহলে একটু খেয়াল করো, এই যে kটা এই kটাই হচ্ছে আমার কি সাম্যদ্রব্য। এখন এই kটাই মূলত আমার কি সাম্যদ্রব্যক। এখন এই সাম্যদ্রব্যকটাকে একটু খেয়াল করো, সাম্যদ্রব্যকটাকে আমরা কি বলতে পারি, যদি সাম্যদ্রব্যকের সংজ্ঞা বলি
তাহলে একটি খেয়াল করো, বিক্রিয়া এসি আর ডি মানে কি উৎপাদকের সংখ্যা বোঝায়, আর এ আর বি মানে কি বিক্রিয়ক। তাহলে এই থার্ড ব্র্যাকেটে লেখছে আপনি মোলার ঘনমাত্রাকে ইন্ডিকেট করতেছে। তাহলে কোন বিক্রিয়া দেখো, কোন রাসায়নিক বিক্রিয়ার উৎপাদনের কি মোলার ঘনমাত্রার গুণফল, যেটা গুণফল আকারে আছে, এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের অনুপাতটা হচ্ছে আমার কি সাম্য ধ্রুবক। বুঝতে পারছি? তাহলে সাম্য ধ্রুবকটা কিন্তু কি খুবই ইজি। হ্যাঁ, এখন যে কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক বের করতে গেলে তোমরা অবশ্যই কি খেয়াল করবে, বিক্রিয়াটা কি উৎপাদকে আর বিক্রিয়ককে। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রাগুলো উপরে লিখবা, নিচে কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রাগুলো লিখবা, সাম্য ধ্রুবক নির্ণয় করা হয়ে গেছে। এখন এই সাম্য ধ্রুবকটা মূলত দুই ধরনের। সাম্য ধ্রুবকটা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কি কেসি। এখন এই কেপি আর কেসি বলতে বোঝায় মানে পিটা হচ্ছে তোমার কি ওই মোলার ঘনমাত্রার পরিবর্তে আমরা তাদের কি মানে বিক্রিয়ক এবং উৎপাদের কি আংশিক চাপটা ব্যবহার করব। আর এখানে সি বলতে বোঝাইছে কি শুধু মোলার ঘনমাত্রা ব্যবহার করব। তাহলে এখন যে আমরা নরমালি যে সাম্য ধ্রুবকটা পাইছি, এই সাম্য ধ্রুবকটা মূলত কি কেসি কে ইন্ডিকেট করে, কারণ এখানে কোনো চাপের কোনো ব্যবহার করি নাই। যখন এই কি মানে ঘনমাত্রা মোলার ঘনমাত্রার পরিবর্তে আমরা কি চাপগুলো আংশিক চাপ ব্যবহার করব, তখন সেটা কি কেপিতে পরিণত হয়ে যাবে। এখন আমরা কি কেপি আর কেসি আজকে কিন্তু কি আলোচনা করব না, অন্য একটা ক্লাসে আমরা কি এই কেপি আর কেসি কিভাবে বের করতে হয়, কেপি আর কেসি সংক্রান্ত কিভাবে ম্যাথমেটিক্স করতে হয়, সেগুলো আমরা কি অবশ্যই কি আলোচনা করব। মূলত আজকে আমার টার্গেট ছিল কি ভরতুটি বোঝানো এবং কি সাম্য ধ্রুবক বোঝানো। তাহলে ভরতুটির সাহায্যে কিন্তু আমরা সাম্য ধ্রুবকটা বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।